নন্দকুমার থানার অন্তর্গত শেওড়াবাড়িয়া জলপাই 12 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভান্ডার জলপাই গ্রামের বাসিন্দা শেফালি হাজরা, বয়স 56, দুপুরে বাড়িতে রান্না করছিলেন। রান্না করতে করতে হঠাৎই মাটির দেওয়াল ধসে পড়ে গায়ের ওপর। বাড়িতে তখন লোকজন কম ছিল। বাড়ির মহিলারা মাটি সরিয়ে তাকে উদ্ধার করে তড়িঘড়ি নন্দকুমার ক্ষেত্রপাড়ে গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় হতবাক এলাকার বাসিন্দারা। বাড়িতে প্রায় 60 বছরের পুরনো বাড়ি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম থেকেও তিনি এই বাড়ি পাননি। নন্দকুমার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ কর্নার। আজকে দুপুর কটা নাগাদ? আজকে দুপুর 12টা নাগাদ। ঠিক কী ঘটনা ঘটলো? ওই পুরনো বাড়িতে হচ্ছে যে রান্নাঘর ছিল, রান্নাঘরে রান্না করছিল। রান্না করতে করতে দেওয়াল ছিল, দেওয়ালটা এমনভাবে পড়ে গেছে, পুরো চাপা পড়ে গেছে। চাপা পড়ে বাড়িতে কেউ ছেলে মানুষ ছিল না। তাতে হচ্ছে যে ওখানে রক্ষা করার জন্য মতো কেউ ছিল না। এবারে বাড়িতে যে মহিলাগুলো ছিল তারা টেনে বের করছে, তারপরে একটুক্ষণ পরে না। তারা কারা যারা মাই টেনে বার করলো? বাড়ির লোক, বাড়ির বৌমা, নাতনি এসব ছিল। তারপরে পাড়াপড়শির লোককে ডাকতে লাগলো। যে দেওয়ালটা ভেঙে পড়লো ওটা মাটির দেওয়াল না পাকা? মাটির দেওয়াল, বাড়িটাও মাটির, রান্নাঘরটাও মাটির। মাটির দেওয়াল করে দেওয়ালটা হঠাৎ পড়ে গেল। উনি ওখানে কি করছিল? উনি রান্না করছিল, ওটা রান্নাঘর ছিল, রান্না করছিল। আপনি কি হয় যে মরে যাওয়া ব্যক্তি? আমি ওনার পাশাপাশি ভাইপো সম্পর্ক। আপনি কে হন? আমার ছেলে। তোমার মায়ের ঘটনাটা কি? মায়ের ঘটনাটা ওই দেয়াল রান্না করছিল, দেয়াল চাপা পড়ে মারা গেছে। তুমি কোথায় ছিলে তখন? আমি তো এখন দোকানে ছিলাম। তারপরে তুমি কি শুনলে? ঠিক আমরা শুনলাম মাটির দেওয়াল চাপা পড়ে গেছে, আমাদের ডাকি এসছি, এসে মাটিগুলো সরে তুলেছি। সরে দেখো তোমার মা আর নেই নাকি? না, তোমার মায়ের নাম কি? ধর ছিল, ধর। তোমার মায়ের নাম কি? শেফালি হাজরা। শেফালি হাজরা। তোমার নাম কি? আমার নাম নীলিমেশ। বাড়ি কোথায়? ভান্ডার। ভান্ডার জল।